চলো বন্ধুরা, আজ থেকে তোমাদের ইন্টারেস্টিং জিনিস স্টার্ট হবে। এতদিন এবিসিডি শিখলে কেমিস্ট্রি, আইইউপিএসি শিখেছো, ডিগ্রি শিখেছো, হাইব্রিডাইজেশন শিখেছো, সিগমা পাই বন্ড শিখেছো, এতগুলো ছিল সব বেসিক। আজকে থেকে আমরা যে ক্লাসটা শুরু করবো খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা অ্যাপ্লিকেশনে যাব। আজকে আমরা কেমিস্ট্রি মলিকুলগুলো কীভাবে তাদের ইলেকট্রন ঘুরে বেড়ায়, মলিকুলগুলোর ভেতরে ইলেকট্রন কীভাবে ডান্স করে সেগুলো সব শিখবো। হ্যাঁ, তার জন্য তাদের কী কী ক্যারেক্টার আসে, অ্যাসিড ক্যারেক্টার আসে, বেসিক ক্যারেক্টার আসে, কীভাবে কখন কোনটা জেনারেট করে, কতটা অ্যাসিডিটি, কার অ্যাসিডিটি বেশি, কার অ্যাসিডিটি কম, এগুলো সমস্ত কিছু আমরা এক্সপ্লেন করবো আজকে ক্লাস থেকে। ঠিক আছে? তো ফার্স্টে অ্যাসিড সম্পর্কে তোমাদের কাছে জিজ্ঞেস করিনি, তোমরা অ্যাসিডের ডেফিনেশন কি? অনেকে বলবে যে হ্যাঁ স্যার, যারা প্রোটন H+ ডোনেট করে তারা অ্যাসিড। আর যদি বলি বেস, তোমরা বলবে যারা OH- ডোনেট করে। এটুকু হচ্ছে লিমিটেড কনসেপ্ট। এটা ক্লাস 10 অবধি এটুকুই শেখানো হয় যে যারা H+ আয়ন দান করবে তারা অ্যাসিড হবে, যারা H+ আয়ন ডোনেট করবে তারা অ্যাসিড হবে, যারা OH ডোনেট করবে তারা বেস হবে। এটা কোন সায়েন্টিস্ট করেছেন? এটা আর্হেনিয়াসের থিওরি। আর্হেনিয়াস এই থিওরিটা বলেছেন। তাহলে আমি আর্হেনিয়াসের অ্যাসিডের কথাটা ভাবি। আর্হেনিয়াস বলছেন যারা একটা কম্পাউন্ড থাকতে হবে যারা ডোনেট করবে কি H+ আয়ন, যারা ডোনেট করবে তারা হবে অ্যাসিডের আন্ডারে। ঠিক আছে? এটা আর্হেনিয়াসের থিওরি। আর একই রকম ভাবে যদি তুমি বেস বলো, এই আর্হেনিয়াসের থিওরিতে যদি বেস বলো, বেস কারা হবে? বেস তারা হবে যারা OH- ডোনেট করবে। বেস তারা হবে যারা OH- ডোনেট করবে। ক্লিয়ার? এটা ছিল আর্হেনিয়াসের কনসেপ্ট। ঠিক আছে? আরো দুটো সায়েন্টিস্ট আছে, মানে আরো দুটো কনসেপ্ট আছে, আরো দুটো থিওরি আছে, ওটাও জেনে রাখো। যদি তোমরা ব্রনস্টেড-লাউরি কনসেপ্টে যাও, উনি অ্যাসিডের ডেফিনেশন দিচ্ছে। দেখো, আমি লেফট হ্যান্ড সাইডে অ্যাসিড বলছি, রাইট হ্যান্ড সাইডে বেস বলছি। ঠিক আছে? মাঝখানে একটা লাইন কেটে দিলাম। একটা আর্হেনিয়াস চলে গেল, একটা ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট চলে যাবে একটু পরে, আর একটু পরে তারপরে যেটা করবো সেটা হবে লুইস কনসেপ্ট। ঠিক আছে? ব্রনস্টেড-লাউরি সেম কথাই বলছে যারা প্রোটন ডোনেট করে। প্রোটন মানে H+, একই কথা, আলাদা কিছু না। বলছে যারা প্রোটন ডোনেট করে মানে H+ ডোনেট করে। আর উনি বেসটা একটু ঘুরিয়ে বলছেন যারা প্রোটন অ্যাকসেপ্ট করে, উল্টো কেস। তাহলে যারা প্রোটন অ্যাকসেপ্ট করবে, কারণ কি অ্যাকসেপ্ট করবে? প্রোটন, তারা হবে বেস। হয়ে গেল। লুইস কি বলছেন? লুইস বলছে যে সমস্ত কম্পাউন্ড লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার শুনেছো? অ্যামোনিয়াতে লোন পেয়ার থাকে, মানে অ্যামোনিয়া যদি একটা মলিকুল বলি তাহলে তার একটা পেয়ার অফ ইলেকট্রন থাকে যেটা কোনো কাজে লাগে না, যেটা বন্ড ফরমেশনে কোনো কাজ করে না। শুধু যারা ওই লোন পেয়ারটা অ্যাকসেপ্ট করবে তারা হবে অ্যাসিড। তাহলে একটু লিখে নিই। লুইস বলছে যারা অ্যাকসেপ্ট করবে, কি অ্যাকসেপ্ট করবে? লোন পেয়ার অফ ইলেকট্রন, এরকমভাবে দেখানো হয়। ঠিক আছে? আর বেস কারা হবে? যারা লোন পেয়ার ডোনেট করবে, যারা এই লোন পেয়ারটা ডোনেট করে দেবে। ক্লিয়ার? তাহলে আমি একটু লাইনে লিখে ফেলছি, এগুলো ওয়ার্ডে লিখে জাস্ট বোঝালো। আর্হেনিয়াস বলছে যারা ডোনেট করবে H+, বেস হচ্ছে যারা ডোনেট করবে OH-, ব্রনস্টেড-লাউরি বলছে যারা ডোনেট করবে প্রোটন ব্র্যাকেটে H+, আর ব্রনস্টেড-লাউরি বেস বলছে, বেসের কনসেপ্ট কি, কারা বেস হবে? যারা অ্যাকসেপ্ট করবে প্রোটন H+। লুইস কনসেপ্ট কি বলছে? যারা অ্যাকসেপ্ট করবে লোন পেয়ার। একটু মনে রাখবে এগুলো, এই জিনিসগুলো বোঝার না, এই জিনিসটা মুখস্থ। এটা হচ্ছে ফান্ডামেন্টাল। যে কোনো সিস্টেমের সফটওয়্যার তৈরি করার জন্য যেরকম কিছু প্রোগ্রামিং করতে লাগে, এগুলো হচ্ছে সেই প্রোগ্রামিংটা মাথায় ফিট করা। এইটা দিয়ে আমরা নেক্সট টাইম যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো পরপর করতে পারবো। ঠিক আছে? যারা অ্যাকসেপ্ট করবে লোন পেয়ার অফ ইলেকট্রন তারা হবে অ্যাসিড। আর বেস যারা ডোনেট করবে লোন পেয়ার অফ ইলেকট্রন তারা হবে বেস। আই থিঙ্ক সবকটা দেখা যাচ্ছে, ভিজিবল হচ্ছে। আই থিঙ্ক বুঝতে পারছো?
তো এগুলো তো সব শিখলাম আমরা, তাহলে এগুলোর কয়েকটা এক্সাম্পলও দেখে নিই এখনই, এর সাথে সাথেই হয়ে যাবে। যেরকম আরএনএস তোমরাই জানো, তোমরা এগুলো খুব ভালো জানো, ক্লাস 10 লেভেলে পড়ে এসছো। HCl এর এক্সাম্পল নিলাম, HCl। HCl কি করে? এই যে H+ আছে ডোনেট করে। বেসের একটা এক্সাম্পল নিয়ে নাও, অ্যাসিডের এক্সাম্পল যেটা নিলে বেসের একটা এক্সাম্পল নিয়ে নাও। বেসের এক্সাম্পল এটার জন্য হবে NaOH, একটা করে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ব্রনসেন লাউরি একটা এক্সাম্পল নাও, যারা প্রোটন ডোনেট করে, সেম এক্সাম্পল HCl, ঠিক আছে? এখানে হচ্ছে যারা প্রোটন অ্যাকসেপ্ট করে তার একটা এক্সাম্পল নিয়ে নাও। তার একটা এক্সাম্পল হচ্ছে ব্রনসেন লাউরির জন্য অ্যামোনিয়া, এটা প্রোটন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? লুইস কনসেপ্টে এটা কেন করে সব একটু পরে বলে দেবো আমি, ঠিক আছে? কেন করে এবার দেখো, লুইস কনসেপ্টে যারা লোন পেয়ার অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে আমাদের অ্যাসিড। তার জন্য একটা এক্সাম্পল নিয়ে নাও, BCl3, AlCl3, এগুলো হতে পারে। আর যারা ডোনেট করে লোন পেয়ার ইলেকট্রন তারা বেস, তাদের একটা এক্সাম্পল নিয়ে নাও, এই অ্যামোনিয়া। তোমরা ভাবতে পারো স্যার আপনি এগুলো মুখস্থ করাচ্ছেন, এত মুখস্থ করা যায়? ভাবতেই পারো, এগুলো সমস্ত কিছু বোঝা যাবে। এটাই তো কেমিস্ট্রির মজা। কেমিস্ট্রি তোমরা ক্লাস 10 অবধি হয়তো শিখে এসছো, শুনে এসছো, যে পুরো চ্যাপ্টারটা মানে পুরো সাবজেক্টটাই মুখস্থের চ্যাপ্টার। যারা বলে তারা জানে না, না জেনে বলে, আর যারা শোনে তারাও না বুঝে শুনে নেয়, কিন্তু পুরো কনসেপ্টটাই ভুল। আজ থেকে মনে রাখবে, 95% জিনিস কেমিস্ট্রিতে বুঝতে হবে, 5% জিনিস মুখস্থ করতে হবে। এই যে থিওরিগুলো বললাম এইটা শুধু মুখস্থ করে নাও, যে কখন অ্যাসিড হবে কখন বেস হবে, ক্লিয়ার? আবার ওটা পড়তে পড়তে ওটাও বুঝে যাবে যে কেন ওটা অ্যাসিড হচ্ছে কেন বেস হচ্ছে, খুব মজার জিনিস। আর যে কোনো কম্পাউন্ড তুমি আমাকে দেবে, যে কোনো কম্পাউন্ড যেটা তোমার মনে হয় তুমি আমাকে বলতে পারো স্যার এই কম্পাউন্ডটা কি হবে, অ্যাসিড হবে না বেস হবে, দিতে পারো। সব কিছু এক্সপ্লেন করে বলা যাবে যেটা অ্যাসিড হবে না বেস হবে। এটাই তো মজা, এক্ষুনি দেখতে হবে। ইভেন তোমাদেরকে আমি দেবো, তোমরা এবার না দেখে যে কোনো কম্পাউন্ড নিয়ে নাও, নিয়ে তুমি বলে দেবো ওটা অ্যাসিড না বেস। দেখো এক্ষুনি স্টার্ট করছি। তো থিওরিগুলো আই থিঙ্ক মাথায় আছে, এবার আমরা এটা এক্সপ্লেনেশনে যাবো, ক্লিয়ার? বুঝে না? তাহলে অ্যাসিড বেস তোমরা বুঝে গেলে, এটা নোট ডাউন করে নেবে। এবার যে কোনো একটা কম্পাউন্ডে চলে আসো। ফার্স্ট আমি একটা কম্পাউন্ড নেব, খুব কমন কম্পাউন্ড, অ্যাসিডিক অ্যাসিড। নামের মধ্যে অ্যাসিড আছে, তো এটা বলার কিছু নেই, তার মানে ওটা অ্যাসিড হবে। কিভাবে অ্যাসিড হবে সেটাই তোমাদের বলতে হবে, আমরা বোঝাতে হবে। দেখো অ্যাসিডিক অ্যাসিড কম্পাউন্ড, ক্লিয়ার? এখানে এর ভেতরে কম্পাউন্ডের ভেতরে প্রচুর ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো কিভাবে কোন দিক থেকে কোন ডিরেকশনে মুভ করে এটা দেখা। তার জন্য তোমাকে একটা বেসিক জিনিস দেখতে লাগবে, ওটা ক্লাস 10 এ পড়ে এসেছো, পিরিয়ডিক টেবিলটা পড়া আছে তোমাদের। আমি ছোট্ট করে পিরিয়ডিক টেবিলটা এখানে বলে দেবো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তারপরে আরো আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এবার পরপর আছে, এইটুকু তোমরা যদি জেনে রাখো এনাফ। তোমরা ইলেকট্রোনেগেটিভিটি আই থিঙ্ক জানো। ইলেকট্রোনেগেটিভিটি এটাকে বাংলায় ঋণাত্মকতা বলে। ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টটা কি? কনসেপ্ট এরকম যে একটা বন্ড থাকবে, কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ড, সেই বন্ডের ভেতরে দুটো ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনগুলোকে যে নিজের দিকে অ্যাকসেপ্ট করার বা উইথড্র করার টেন্ডেন্সি শো করে তারা মোস্ট ইলেকট্রোনেগেটিভ হয়। আর এই যে টেন্ডেন্সিটা শো করছে, এই টেন্ডেন্সিটাকেই বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। আই থিঙ্ক বোঝা গেছে। মুখস্থ করবে না, মুখস্থ তো অবশ্যই পরীক্ষার জন্য লিখতে হয়, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের জন্য বোঝাটা খুব দরকার। কারণ ভবিষ্যতে যত উপরের স্তরে যাবে তত অ্যাপ্লিকেশন মাইন্ডেড হতে হবে। যে কোনো একটা প্রবলেম তোমাদের আশেপাশে আসবে সেটাকে সলভ করতে হবে। তার জন্য আমার ওই থিওরিগুলোকে আমরা ইউজ করব। এই না যে আমরা থিওরিগুলোকে বোকার মতো মুখস্থ করে বসিয়ে রাখবো, তা থিওরিগুলো বুঝতে হবে। তাহলে কি বললাম?
একটা কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডে কোনো বন্ড আছে, সেই বন্ডের ডিরেকশন, ইলেকট্রন দিয়ে তৈরি বন্ড, সেই ইলেকট্রনগুলোর ডিরেকশন কোনো না কোনো একটা দিকে হবে। যেদিকে ইলেকট্রনটা উইথড্র হচ্ছে, টেনে নিচ্ছে যেদিকে, সেই অ্যাটমটা বেশি ইলেকট্রোনেগেটিভ। আর এই যে টেনে নেওয়ার টেন্ডেন্সিটা শো করছে অ্যাটমটা, সেই টেন্ডেন্সিটাকে বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ক্লিয়ার? একটা এক্সাম্পল দেখো, এত বড় কম্পাউন্ড না দেখে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, একদম স্মল এক্সাম্পল দেখো। আমি কম্পাউন্ডটা বলছি HCl, খুব ভালো মতো জানো তোমরা কম্পাউন্ড HCl। তাহলে পিরিয়ডিক টেবিলে চলে আসো, তোমরা জানো লেফট টু রাইটে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, এটা তোমরা ক্লাস 10 পড়েই তারপর এসছো নিশ্চয়ই, এটা আমি ধরে নেব। তাহলে লেফট টু রাইট যখনই তুমি যাবে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে। লেফটে হচ্ছে আমার হাইড্রোজেন আছে, রাইটে হচ্ছে ক্লোরিন। তাহলে এই যে হাইড্রোজেন ক্লোরাইড যে বন্ড, তার মধ্যে ইলেকট্রন উইথড্র করার টেন্ডেন্সি শো করবে এই রাইট হ্যান্ড সাইডের অ্যাটমটা, মানে ক্লোরিন। তাহলে এই বন্ডের ইলেকট্রনটাকে উইথড্র করে নেওয়ার টেন্ডেন্সি শো করছে ক্লোরিন। তাহলে ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন ইলেকট্রো পজিটিভ, এই রেসপেক্ট, এই বন্ডের রেসপেক্ট। এবার কেমিস্ট্রিতে কিভাবে দেখাতে হয়, যখন ইলেকট্রন ওইদিকে টেনে নিচ্ছে, তাহলে ইলেকট্রনের ফ্লোটা এইদিকে, এইদিকে, এইটা হচ্ছে ডাইপোল মোমেন্ট শো করে কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ। কিন্তু যা হোক তুমি বাংলায় বলে দিলে ঠিক আছে, বাট কেমিস্ট্রির মতো করে বলতে হবে, তখন এই সাইনটা দেখাবে, এটা ভেক্টর সাইনের মতো, অনেকটা ফিজিক্সে যারা যারা পড়বে দেখতে পাবে। তাহলে ডিরেকশনটা বোঝাচ্ছে H2Cl এ যাচ্ছে। এবার মজার ব্যাপার কি, তাহলে Cl এর কাছে যা ইলেকট্রন ছিল তার থেকে একটু ইলেকট্রন বেড়ে যাচ্ছে, কিছুটা ফ্লো ওর কাছে চলে আসছে, আর ইলেকট্রনের চার্জ হয় নেগেটিভ। তাহলে আমি এখানে বলতেই পারি, যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাই আমি এখানে বলতেই পারি যে ক্লোরিনের মধ্যে হালকা একটু এক্সেস নেগেটিভ চার্জ জেনারেট করছে, চলে আসছে। সেই নেগেটিভটাকে কমপ্লিট নেগেটিভ বলা যাবে না, কেন বন্ডটা এখনো ভেঙে যায়নি। আমি বলছি বন্ডটা ভাঙার আগের অবস্থা। তাহলে খানিকটা নেগেটিভ এসছে, খানিকটাকে বলা হয়, সামান্য জিনিসকে কেমিস্ট্রিতে ডেল্টা দিয়ে লেখা হয়। তোমরা ম্যাথামেটিক্সও করবে, ডেরিভেটিভ করবে, ওখানেও দেখবে DDX এরকমভাবে লেখা থাকে। ডি মানে স্মল, ডি কথাটার মানে হচ্ছে স্মল, ডি ডেল্টা এগুলো মানে স্মল, পার্শিয়াল, আংশিক বলতে পারো। তাহলে এই ইলেকট্রনটাকে ও এক্সট্রা নিচ্ছে, তার মধ্যে আংশিক বা পার্শিয়াল নেগেটিভ চার্জ হচ্ছে, তাই ডেল্টা নেগেটিভ সাইন ক্লোরিনের মাথায় দেবে। তাহলে অবশ্যই হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে, তাহলে হাইড্রোজেনের মাথায় আসবে ডেল্টা। এইভাবে রিপ্রেজেন্ট করতে, একদম বেসিক জিনিস বলছে, এইভাবে রিপ্রেজেন্ট করতে। এবার কথা হচ্ছে কি, সার্টেন কন্ডিশনে কি হয়, বন্ডটা একটা স্বাভাবিকভাবে একটা দড়ি ধরে যখন খুব জোরে টানা হচ্ছে, ক্লোরিন টানছে, কি হবে, একটা সময় আসবে দড়িটা ছিঁড়ে যাবে, দড়িটা কার দিকে চলে আসবে, যে টানছে তার দিকে চলে আসবে। দড়ি টানাটানিতে যেরকম হয় তোমরা জানো, দড়ি টানাটানি হচ্ছে যেই দলটা বেশি ক্ষমতাশালী সে পুরো অন্যের দল থেকে পুরো দড়িটাকে ছেড়ে নিয়ে চলে আসে। এখানে তাই হবে, HCl এর ভেতরে দড়ি আছে, হ্যাঁ, রোপ, সেটাকে টেনে নিয়ে চলে আসছে কে, ক্লোরিন। তাহলে আফটার এ সার্টেন টাইম কি কি জিনিস জেনারেট করবে দেখো, ক্লোরিন বন্ডটাকে নিয়ে আসছে। তাহলে একটা বন্ড তৈরি হয় একটা নেগেটিভ, একটা বন্ড মানে ইলেকট্রন, তাই তো, তাহলে ভালো করে বুঝো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা বন্ড, এটা একটা বন্ড, এই বন্ড মানে দুটো ইলেকট্রন। ক্লিয়ার? তার মানে দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ড তৈরি, আর এই দুটো ইলেকট্রন যার কাছে থাকবে এক্সট্রা, তার মাথায় একটা নেগেটিভ চার্জ জেনারেট করে। ক্লিয়ার? তাহলে দুটো ইলেকট্রন মানে বন্ড, বন্ড মানে নেগেটিভ চার্জ। দেখতে পাচ্ছ এটা কার্টুনের মতো জেনারেট করেছে, তুমি সেভাবেই করাই। দুটো ইলেকট্রন ইকুইভ্যালেন্ট টু one bond which is again equivalent to one negative charge। তাহলে কি হবে, বন্ডটাকে ক্লোরিন টানছে, আফটার এ সার্টেন টাইম বন্ডটা খুলে ক্লোরিন নিয়ে যাবে, এইভাবে অ্যারো দিতে, বন্ডটা খুলে ক্লোরিন নিয়ে চলে যাবে। তাহলে জেনারেট করলো Cl, বন্ড মিন্স নেগেটিভ চার্জ, তাহলে ক্লোরিনের মাথায় নেগেটিভ চার্জ চলে এলো। প্লাস হাইড্রোজেন বন্ডটাকে ডোনেট করে দিয়েছে, হাইড্রোজেনের কাছে ইলেকট্রন নেই, কিচ্ছু নেই, যার কাছে ইলেকট্রন থাকবে না সে হয়ে যাবে ইলেকট্রনের অপোজিট। কিরকম, ইলেকট্রন মানে নেগেটিভ, তার অপোজিট মানে পজিটিভ।
তার মানে যেই ইলেকট্রন ছেড়ে দেবে সে হয়ে যাবে পজিটিভ। এটা কেমিস্ট্রির জন্য সারা জীবন মাথায় রাখবে, যতদিন কেমিস্ট্রি করবে। যে দিয়ে দেবে সে জেনারেট হয়ে যাবে, সে পজিটিভ হয়ে যাবে। দিয়ে দেওয়া মানে ভালো, এটা লাইফেও দেবে। যে দিয়ে দেবে সে পজিটিভ, যে নেবে সে নেগেটিভ। ঠিক আছে, তাহলে দিচ্ছে কে? হাইড্রোজেন। দিয়ে দিল, তাহলে হাইড্রোজেন হয়ে গেল পজিটিভ, আর ক্লোরিন হয়ে গেল নেগেটিভ। ক্লিয়ার? তাহলে বন্ডটা ছিঁড়ে চলে গেল ক্লোরিনের কাছে। দেখো মজার ব্যাপার হচ্ছে এরকম, এটা অনেকটা এরকম, তুমি বাড়িতে একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। একটা গার্ডার নেবে, গার্ডারটাকে ধরে টানবে। ক্লিয়ার? গার্ডারটাকে ধরে টানছো ভালো করে। ধরো এটা একটা গার্ডার, এটা একটা গার্ডার, এটা ধরে টানা হচ্ছে। আমি ক্লোরিন, এই হাতটা ক্লোরিন, এই হাতটা ক্লোরিন, ওই হাতটা হাইড্রোজেন। আমি কি করবো? গার্ডারটাকে ধরে টানবো, তাহলে পুরো ইলেকট্রনটা আমার হাতে চলে আসবে। যখন ইলেকট্রন চলে আসবে, হাইড্রোজেন, হাইড্রোজেন তো বন্ডের জন্য দাঁড়িয়েছিল, এখানে বন্ড দুজনে মিলে শেয়ার করছিল। একটা দুটো ইলেকট্রনকে দুজনে মিলে শেয়ার করে একটা বন্ড তৈরি করেছে। এবার সেই বন্ডটা যখন কেউ পুরো নিয়ে নেবে তখন কি হবে? দেখো সিম্পল ব্যাপার। ধরো সাপোজ তোমাদের দুজনের কাছে একটা প্রপার্টি আছে, একটা ছোট্ট প্রপার্টি আছে, ওটা দুজনেরই ভাগ আছে। এবার ওই জন্য ওই দুজনের মধ্যে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিংও আছে ওই প্রপার্টিটার জন্য। ক্লিয়ার? বন্ডের জন্য। যদি ওই প্রপার্টিটাকে কমপ্লিটলি কেউ নিয়ে চলে যায়, পালিয়ে চলে যায়, তখন কি হবে? আরেকজন কি হবে? আরেকজন কি ওই লোকের সাথে খুব ভালো সম্পর্ক রাখবে? রাখবে না, তখন ও একা বাইরে বেরিয়ে যাবে। ক্লিয়ার? এখানেও তাই হয়। ক্লোরিন আর হাইড্রোজেন বন্ডটা দাঁড়িয়েছিল দুটো ইলেকট্রনের জন্য। যখনই ইলেকট্রনটাকে ক্লোরিন পুরো নিয়ে চলে গেল, তখন হাইড্রোজেনটা কি ভরসায় ওখানে দাঁড়িয়ে থাকবে? তো ওখানে কোনো ইন্টারেস্ট নেই। তখন হাইড্রোজেন ইজিলি H+ হয়ে বেরিয়ে চলে যাবে। একদম তাই হয়েছে। ক্লিয়ার? এইভাবে অ্যাসিডিটি এক্সপ্লেন করা যায়। ক্লিয়ার? তাহলে অ্যাসিড মানে কি? যারা H+ ডোনেট করে। তাহলে বুঝলে কেন H+ ডোনেট করছে? কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইলেকট্রনকে উইথড্র করছে। ইলেকট্রনকে উইথড্র করা মানে বন্ড ব্রেক করে, বন্ড উইক হয়ে গেল। বন্ড উইক হয়ে যাচ্ছে, H+ আয়ন বাইরে বেরিয়ে গেছে, তার মানে অ্যাসিডিটি শো করছে। ক্লিয়ার? এইভাবে এক্সপ্লেন করা। একটা ছোট জিনিস দিয়ে বললাম। এবার চলে আসি কম্পাউন্ডে। এই কম্পাউন্ডের অ্যাসিডিটিটা আমরা দেখব। তার আগে একটা জিনিস বলি, এখানে টানছে কে? ক্লোরিন। দিচ্ছে কে? হাইড্রোজেন। এক্সামে সব লিখবে না ইলেকট্রন টানছে, ইলেকট্রন দিচ্ছে, টানাটানি দেওয়ালে এইসব ধরনের কথা ইউজ করা যাবে না। ঠিক আছে? ওখানে কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। কি ল্যাঙ্গুয়েজ? ক্লোরিন ইলেকট্রন উইথড্র করছে, সো ক্লোরিন উইল শো -IF। যারা ইলেকট্রন উইথড্র করে তারা -IF শো করে। তাহলে আমরা একটা নতুন টপিকে চলে এলাম। তার আগে কার্টুনটা এঁকে নেবে, কার্টুনটা বলেছি, কার্টুনটা এঁকে নাও। তারপর এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ডাইরেক্ট চলে যাবো ইন্ডাকটিভ এফেক্টে চলে যাবো। ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে যারা ইলেকট্রন উইথড্র করে তারা নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো করে। তাহলে এই যদি সিএল হয়, তাহলে ক্লোরিন কি শো করে? নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। যারা ইলেকট্রন নেয় বললাম নেগেটিভ, যারা দিয়ে দেয় তারা পজিটিভ। তাহলে ক্লোরিন কি শো করছে? -I এফেক্ট শো করছে। ইন্ডাকটিভ এফেক্টের শর্টে সেটা I এফেক্ট বলা হয়। হাইড্রোজেন কোন এফেক্ট শো করছে? ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে সে শো করছে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। ক্লিয়ার? কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে লেখা হবে মলিকুলের ভেতরে ক্লোরিন উইল শো নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট আর হাইড্রোজেন উইল শো পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। তার জন্য বন্ড ডিসোসিয়েট করছে, H+ আয়ন রিলিজ করছে, তাই জন্য অ্যাসিডিটি শো করছে। ক্লিয়ার? চলো চলে আসে এই কম্পাউন্ডে। এই কম্পাউন্ডে COH, যে বন্ডটা দেখছো, H এখান থেকে বেরাবে তো? যদি বেরাতে এখান থেকে বেরাবে, আদৌ বেরাবে কিনা আমরা চেক করছি। কিরকম ভাবে? এই COH আছে, দেখে নাও C কোথায়, O কোথায়, H কোথায় আছে দেখে নাও। H লেফটে আছে, C এখানে আছে, O এখানে আছে। তাহলে এদের মধ্যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অক্সিজেন। তাহলে অক্সিজেন ইলেকট্রন উইথড্র করছে কার থেকে? হাইড্রোজেন থেকে। ক্লিয়ার? তাহলে বন্ডটাকে কেটে নিয়ে চলে যাচ্ছে অক্সিজেন। বন্ডটা থাকবে না, ব্রেক করে যাবে, ব্রেক করে যাবে। কেন? বন্ড তৈরি হয়, দ্য বন্ড কনসিস্টস অফ ইলেকট্রন। বন্ড ইলেকট্রন দিয়ে তৈরি হয়। ইলেকট্রন সরিয়ে নিলে বন্ড ব্রেক করে যাবে। ক্লিয়ার? যেরকম ধরো তুমি একটা বাড়ি বানাচ্ছ, কি দিয়ে তৈরি হবে? ইট লাগবে, সিমেন্ট লাগবে, পাথর লাগবে।
যদি ওগুলোকে আমি আস্তে আস্তে করে সরিয়ে নিই তাহলে বাড়িটা ভেঙে পড়ে যাবে। সেম একটা বন্ড তৈরি হয় ইলেকট্রন দিয়ে, ইলেকট্রনটাকে অক্সিজেন সরিয়ে নিচ্ছে, তাহলে বন্ডটা উইক হয়ে যাবে, বন্ডটা ব্রেক করে যাবে, এইচটা একা বেরাবে, একা বেরানো মানে পজিটিভ হয়ে বেরাবে, তাহলে এইচটা এখানে একা বাইরে বেরিয়ে যাবে, তার মানে এইচটা পজিটিভ চার্জ হয়ে বাইরে বেরাচ্ছে। আমরা জানি যদি এইচ প্লাস হয়ে বাইরে বেরা হয় তাহলে তাকে আমরা বলি অ্যাসিডিক, তাহলে এই কম্পাউন্ডটা অ্যাসিড কম্পাউন্ড। ক্লিয়ার? কিসের জন্য? দিস অক্সিজেন অ্যাটম, অক্সিজেন shows কি এফেক্ট? নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। অক্সিজেন শো করছে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট, বন্ড ছেড়ে যাচ্ছে, এইচটা প্লাস হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আই থিঙ্ক ক্লিয়ার? এইভাবে আমরা অ্যাসিডিটি এক্সপ্লেন করি। ক্লিয়ার? এবার যেহেতু অ্যাসিডিটি বললাম ইন্ডাকটিভিটি, আরেকটা বলে নিই বেসিসিটি বলে দিই ইন্ডাকটিভ এফেক্ট, তাহলে একবারে আমার অ্যাসিডিটি বেসিসিটিটা শেখা হয়ে যাবে। যে কোনো একটা বেস নাও, যেরকম আমি একটু আগে তোমাদের বলেছি অ্যামোনিয়া, ঠিক আছে? CH3NH2 একটা গ্রুপ, এটাও বলেছি, এটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড, এটা কতটা বেসিক আমরা একটুখানি দেখব। অ্যামোনিয়া তোমরা ভালো মতো জানো যে অ্যামোনিয়া স্ট্রাকচার ছোটবেলায় পড়ে এসছো, যে নাইট্রোজেনের কাছে টোটাল কটা ইলেকট্রন থাকে? 5টা। তোমরা জানো পিরিয়ড টেবিলে 5টা ইলেকট্রন থাকে, আউটার মোস্টে টোটাল 7টা, আউটার মোস্টে 5টা থাকে, তাদের মধ্যে 3টে দিয়ে 3টে বন্ড তৈরি করে ফেলেছে, তাহলে আর 2টো ইলেকট্রন এক্সট্রা পড়ে আছে। এক্সট্রা ইলেকট্রন মানে তোমার সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা পড়ে আছে, ঠিক আছে? তোমাদের কাজ হয়ে যাওয়ার পরেও, আমাদের সংসার চলে যাওয়ার পরেও আমরা সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা ফেলে রাখি সেটা হচ্ছে লোন পেয়ার। সেটা আমরা কি করতে পারি? কাউকে চ্যারিটি করে দিতে পারি। অ্যামোনিয়া দায়ী করে এক্সট্রা পেয়ার অফ ইলেকট্রন পড়ে আছে, ও কি করবে? ওই ইলেকট্রনটা অন্য কাউকে দিয়ে দেবে। একটু আগে বলেছি লুইস কনসেপ্টে যারা লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করে তারা বেস, এই জন্যই অ্যামোনিয়া বেসের আন্ডারে পড়লো। এতদিন তোমরা মুখস্থ করেছো অ্যামোনিয়া একটা বেস, HCl একটা অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিডও একটা অ্যাসিড, এগুলো তোমরা মুখস্থ করেছো। আজকে বোঝো যে কেন এগুলো অ্যাসিড হিসাবে বিহেভ করে, কেন এগুলো বেস হিসাবে বিহেভ করে। আরও একটা কম্পাউন্ড, একটা কম্পাউন্ড CH3NH2, এটাও দেখবো অ্যাসিড না বেস। নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? 5। কটা বন্ড পড়েছে? 3টে, তাহলে এখানেও লোন পেয়ার পড়ে গেছে এক্সট্রা, এখানেও এক্সট্রা লোন পেয়ার পড়ে গেছে, তার মানে এটাও সেই লোন পেয়ার ডোনেট করে দিতে পারে, তাহলে এটাও একটা বেসের আন্ডারেই পড়লো। এবার একটু যদি কম্পেয়ার করা যায় যে এই দুটোর মধ্যে কি বেটার বেস, কি খুব ভালো বেস, তাহলে মজা আসে। দেখো সেটাও এক্সপ্লেন করা যাবে, এই ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে এক্সপ্লেন করা যাবে। দেখো মিথাইলটাকে একটুখানি ভালো করে ড্র করো। পিরিয়ড টেবিলে চলে যাও, C আর H, CH এর মধ্যে কে নেগেটিভ? C নেগেটিভ, তাহলে C ইলেকট্রন উইথড্র করছে কার থেকে? হাইড্রোজেনের থেকে। তাই ধরে নাও এ হচ্ছে কালেক্টর, চাঁদা কালেক্ট করে পুজোর সময়, সে হাইড্রোজেন থেকে প্রত্যেকটা বাড়ি থেকে চাঁদা কালেক্ট করছে, কার্বনের কাছে বেশি ইলেকট্রন হয়ে গেল, কাকে ডোনেট করে দেবে? পাশের জনকে। কেন? কার্বনের পাশে যে নাইট্রোজেন আছে সে তার থেকেও বেশি ইলেকট্রন নেগেটিভ, সে আবার কার্বনের থেকে টানছে ইলেকট্রন। মজাটা বুঝতে পারছো? সে কার্বনের থেকে ইলেকট্রন টানছে, তাহলে নাইট্রোজেন এবার কার থেকে টেনে নেবে ইলেকট্রনটা? কার্বনের থেকে। তাহলে কার্বন যেটা অ্যাকোয়ার করেছিল, যেটা ইনকাম করেছিল হাইড্রোজেনের থেকে, সেটা কাকে দিয়ে দিচ্ছে? নাইট্রোজেনকে দিয়ে দিচ্ছে। তাহলে নাইট্রোজেন এবার কি করবে? এক্সট্রা ইলেকট্রন হয়ে যাচ্ছে, আগে থেকে ওর কাছে দুটো ইলেকট্রন রয়েছে লোন পেয়ার, আরো পাচ্ছে কোথা থেকে? এই ফ্লো থেকে, তাহলে এর কাছে অনেক বেশি ইলেকট্রন ডেনসিটি হয়ে গেল না, তাহলে ও এবার লোন পেয়ার ইজিলি কাউকে ডোনেট করে দিতে পারবে। এই নাইট্রোজেনের কাছে কিন্তু কোনো রকম CH3 ছিল না, তাহলে এ অতটা বেটার দিতে পারবে না। বেটার কে দিতে পারবে ইলেকট্রন? এই কম্পাউন্ডটা। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড 1, হচ্ছে কম্পাউন্ড 2। কে বেটার বেস? তাহলে কম্পাউন্ড 2 ইজ স্ট্রঙ্গার বেস দেন কম্পাউন্ড 1। আই থিঙ্ক বোঝা গেছে। সমস্ত বুঝে যাওয়ার পরে লিখতে গেলেই প্রবলেম হয়। তুমি যদি বলো যে কার্বন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানছে, সে আবার নাইট্রোজেনকে দিচ্ছে, বলতে গেলে এত বড় প্যারাগ্রাফ হবে, অত টাইম নেই আমার। তাহলে আমাকে টেকনিক্যালি বলতে হবে, টেকনিক্যাল টার্ম ইউজ করতে হবে, কেমিস্ট্রির টার্ম দিতে লাগবে, সেই কেমিস্ট্রিতে কি লিখবে সেটা আমি বলে দিচ্ছি। অত বেশি কথা লেখার দরকার নেই, বোঝার জন্য ঠিক আছে।
এই ওভারঅল CH3টাকে দেখো, CH3 সে কি করছে, সেই CH3টা ইলেকট্রন ডোনেট করছে কাকে, NH2। শুধু সেই কথাটা লিখবে, কি লিখবে, CH3 shows, CH3 group shows কি এফেক্ট, ইলেকট্রন ডোনেট করে এফেক্টে কি এফেক্ট বলেছি একটু আগে, প্লাস আই, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। CH3 group shows positive inductive effect, প্লাস আই এফেক্ট শো করছে। এর জন্য the electron density on nitrogen atom increases, that's why it can easily donate electron more efficiently than ammonia। এই জন্য এ ভালো কেস হচ্ছে। ক্লিয়ার, বুঝতে পারছো কিভাবে কাজটা হয়? আই থিঙ্ক বোঝাতে পারলাম, খুব ভালো। এইভাবে বেসিসিটি কম্পেয়ার করা যায়। সেরকমই আরেকটা আমি করি, অ্যাসিডিটি কম্পেয়ার করি, ঠিক আছে? যেহেতু ভিডিওটা কতটা বড় হচ্ছে, ঠিক আছে, আপাতত 25 মিনিটস, আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। একটা বড় টপিক শিখে নিলাম আজকে আমরা, হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস শিখে নিলাম। এবার আমরা বেসিসিটির সাথে সাথে আমরা অ্যাসিডিটিও এক্সপ্লেন করবো। কি এফেক্ট দিয়ে এক্সপ্লেন করছি এগুলো আমরা? ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এক্সপ্লেন করছি, ঠিক আছে? কম্পেয়ার করো। এই দুটো অ্যাসিডকে, এই দুটো কম্পাউন্ডকে কম্পেয়ার করতে বলা হয়েছে যে কে মোর অ্যাসিড। একটু আগে শিখিয়ে দিলাম যে এটা অ্যাসিড হয়, কিভাবে হয় দেখেছো। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে। দেখো, যেই গ্রুপগুলো কমন সেটা দিয়ে এক্সপ্লেন করা যায় না। কমন গ্রুপ কোনটা? এই গ্রুপটা কমন, দুটোর কাছে এই জিনিসটা আছে, এটা দিয়ে এক্সপ্লেন করা যাবে না। তাহলে বাদ বাকি যেটা আছে সেটা দিয়ে এক্সপ্লেন করতে হবে। ক্লিয়ার? বাদ বাকি এর কাছে এইচ আছে, এর কাছে CH3 আছে। একটু আগে শিখলাম কার্বনের থেকে ইলেকট্রন টেনে, কার্বন নিয়ে নেয় তার থেকে, হাইড্রোজেনের থেকে ইলেকট্রন টেনে নেয়, কার্বনের কাছে প্রচুর ইলেকট্রন হয়ে যায়, সে পাশের জন্য ইলেকট্রন ডোনেট করে দেয়। তাহলে বলতে পারি CH3 গ্রুপ শোস কি এফেক্ট, আমরা বলতেই পারি কি এফেক্ট বলবো, CH3 গ্রুপ শোস প্লাস আই এফেক্ট। এখানে বলবো CH3 গ্রুপ, একই কথা, CH3 গ্রুপ শোস পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। মানে ব্যাপারটা এরকম, লাইন দিয়ে সবাই বসে আছে 4-5 জন, একজন ঠেলা মারলো, যাকে ঠেলা মারলো সে পাশের জনের গায়ে গিয়ে পড়বে, ঠেলা মারছে, সেই ঠেলাটা পরপর সিকোয়েন্স মেনটেন করে পুরো সিঙ্ক্রোনাইজড হয়ে যাবে, হয়ে গিয়ে কি হবে, একদম লাস্ট ব্যক্তি এগিয়ে থাকতে পারবে। এটাই হয়ে থাকে, এখানেও সেম হচ্ছে। CH3 ঠেলা মারছে কার্বনকে, কার্বনের যে ইলেকট্রনটা এক্সট্রা হয়ে গেল সেটা ঠেলে দেবে কাকে, অক্সিজেনকে। অক্সিজেনের যে এক্সট্রা ইলেকট্রন হয়ে গেল সে কাকে ঠেলে দেবে, এই বন্ডটাতে, OH বন্ডটাতে। তাহলে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, ভাবো। এক্স্যাক্টলি OH এর ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করছে। একটা বাড়ি তৈরি করার জন্য যত বেশি তুমি ইট দেবে, যত পাথর দেবে, যত সিমেন্ট দেবে, তত বাড়িটা স্ট্রং হবে, হ্যাঁ। আর OH বন্ডের মধ্যে যত ইলেকট্রন দেবে বন্ডটা স্ট্রং হবে। আর স্ট্রং বন্ড কোনোদিন ডিসোসিয়েট করে না। তাহলে H+ আয়ন ডোনেট করার প্রশ্নই নেই। তাহলে অ্যাসিডিটি শো করবে না, করলেও অল্প করবে। এখানে কোনো CH3 গ্রুপ আছে নেই, এখানে কি হচ্ছে, এখানে উল্টো কেসটা হচ্ছে। আমরা যেটা দেখেছি একটু আগে, অক্সিজেন ইলেকট্রন উইথড্র করে, তাই বন্ডটা হয়ে যাচ্ছে উইক, কারণ এখানে CH3 গ্রুপ নেই। তাহলে অক্সিজেন উইথড্র করছে ইলেকট্রন, বন্ড হয়ে যাচ্ছে উইক, এইটা অনেক ইজিলি বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য ও বেশি অ্যাসিডিক হচ্ছে। তাহলে এটা যদি স্ট্রাকচার 1, দিস ইজ স্ট্রাকচার 2 হয়, সবচেয়ে স্ট্রং অ্যাসিড কোনটা, স্ট্রাকচার 1। কেন? এখানে অক্সিজেন নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো করেছে। কি এফেক্ট শো করেছে? নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো করেছে। এখানে কি এফেক্ট শো হচ্ছে? পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো হচ্ছে CH3 গ্রুপ দিয়ে। ক্লিয়ার? তাহলে কি হবে, OH ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে যাবে। ক্লিয়ার? ইনক্রিজ করে গেলে বন্ড ব্রেক করবে না, H+ আয়ন ডিসোসিয়েট করবে না। তাহলে আমি আর্জেনিয়াস থিওরি দিয়ে বলতে পারবো না যে ওটা একটা ভালো অ্যাসিড। আই থিঙ্ক বোঝা গেছে। কোনো ডাউট হলে আমাকে হোয়াটসঅ্যাপে বলো। এই অ্যাসিড বেসের এই অ্যাপ্লিকেশন এখানেই শেষ না। একটা তো অ্যাপ্লিকেশন দেখাতে হয়, তাহলে মজা থাকে না। অ্যাপ্লিকেশনে আলাদা ক্লাস হবে, তো দেবো, একটু পরে দেখতে হবে।
আজকে শুধু থিওরিটা বোঝো আর 3 রকমের অ্যাসিড বেস কনসেপ্ট বোঝো। ক্লিয়ার? ভিডিওটা বারবার দেখো, কেমন লাগবে জানাও। দেন